2 দিন ধরে খুঁজছি, পাই নাই, আজকে পাইছি। আবার ভিডিও করস বেয়াদব। প্রচুর রাগী মেয়েরা, এবার যদি ধরে তাহলে আমাদের একবারে শেষ করে দেবে। চল মা পালাই। মামা মামা চল চল। দোস্ত সেদিন ওই মেয়েটা। আরে হ্যাঁ বন্ধু, পালা 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 পালা। এই দাঁড়া, বদমাশগুলো, আজকে যদি পাইতাম না একবার কাঁচা খেয়ে ফেলতাম। ফাজিল কোথাকার। ধর ভালো মতো ক্যাশটা ধর। গুড। তোরা না কেউ পিচ্ছির কাছ থেকে ক্যাশ শিখিস, বুঝছিস? তোকে কিন্তু কোনো কিছু হবে না। গুড। শোন, এর আগের ম্যাচে আমরা কিন্তু ফিল্ডিং এর জন্য হেরেছি। দাঁড়া, দেখাইতেছি মজা। ফাজিল, বেয়াদব, এটা কি বল খেলার মাঠ? কারো গায়ে যদি হঠাৎ করে লেগে যায় তখন কি হবে? এখান দিয়ে মানুষ যাতায়াত করে, কখন কার গায়ে লেগে যায় দেখে খেলতে পারো না? না, আমরা তো ইচ্ছে করে লাগাইনি, আমরা তো প্র্যাকটিস করছিলাম। কি বল? এটা প্র্যাকটিস করার জায়গা? না, আসলে হয়েছে কি, এর আগে আমরা 2 ম্যাচ ফিল্ডিং মিস করার জন্য হেরে গিয়েছিলাম। তাই ভাবলাম যে আমাদের এলাকারই তো রাস্তা, এখানে প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে লাগাই না। আসলে ব্যাটে না গ্রিপ আছে না। না, ব্যাটে গ্রিপ আছে, বাট আমার হাতটা ঘেমে গিয়েছিল, তাই আর কি আমি। ইচ্ছা করতে কেউই মারে না, এমনি এমনি লেগে যায়। আর দ্বিতীয়বার যেন এই জায়গায় খেলতে না দেখি। পরের বার যদি দেখি না, একদম খবর করে দিব। বাবারে, মেয়েটার কি তেজ! তবে যাই হোক, মেয়েটা কিন্তু অনেক কিউট। এই চল। কিরে, কি অবস্থা তোর? এই তো তোর কি অবস্থা? এই তোর আছি বাবা। আচ্ছা, তোদের কালকের ক্রিকেট প্র্যাকটিসের কি অবস্থা? আরে প্র্যাকটিস তো ভালোই হয়েছে, কিন্তু একটা কাহিনী হয়ে গেছে জানিস। বলিস কি রে, কিসের কাহিনী? আরে আমি তো সবাইকে মনে করছে সার্কেল করে প্র্যাকটিস করাচ্ছিলাম, হুট করে একটা বল বেশি উঁচুতে চলে যায়, বুঝছিস? আর গিয়ে না একটা মেয়ের গায়ে লাগে। তো মেয়েটা না এত সুন্দর, এত সুন্দর, একদম পরীর মতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলটা মেয়ের গায়ে লেগে যায় আবার বলতেছিস পরীর মতো দেখতে? প্রেমে পড়ে গেছিস না তো? আরে না না, ওই মেয়েটার প্রেমে পড়তে হবো আর কি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি ওই প্রেমে পড়বো? ও আমাকে কী করছো জানিস? ও তো পারলে আমাকে বল দিয়ে মেরে দিত। অনেক সাংঘাতিক, এইসব মেয়ের সাথে প্রেম করা যাবে না, আমাকে একবারে আস্ত রাখবে না। শোন, একটা কথা বলি তোকে, যে মেয়ে যত রাগী সে মেয়ে তত ভালো হয়। না, এরকম কোনো কিছুই না, তবে যাই বল বন্ধু, মেয়েটা না অনেক সুন্দর। তবে যাই হোক, তোর কপালটা ভালো, মারে নাই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছিস তুই। আচ্ছা, হ্যাঁ, কালকে কি করবি? ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, এক কাজ করি না, চল কালকে ফুটবল প্র্যাকটিস করি। হ্যাঁ, করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই 5টার মধ্যে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, চলে যাবে? হ্যাঁ যাই রে, অনেক কাজ আছে। চা খেয়ে যা। না না না, কোনো আচ্ছা ওকে। শাবাশ, এই তো সুন্দর হচ্ছে। দোস্ত, তুই কিন্তু একে একে 3বার ভুল করছো, এবার কিন্তু তোর ঠিকই বলটা গোলে দিতে হবে, ঠিক আছে? এই যা, বলটা নিয়ে। কেন আমি যাবো, তুই যা। আরে জানা, সমস্যা নাই তো, যা বলটা নিয়ে। দোস্ত, বলটা তো একটা সুন্দরী মেয়ের হাতে। মেয়ে? আরে বাপ খাইছে মামা, এটা তো ওই মেয়েটা, ওই যে তোকে সেদিন বললাম না, প্র্যাকটিস করতে গিয়ে নিতম্বতে বল লেগে গিয়েছিল। ও আর বাবারে যা না তাই বলেছে মামা, প্রচুর রাগী মেয়েরা, এবার যদি ধরে তাহলে আমাদের একবারে শেষ করে দেবে। চল মা পালাই। মামা মামা চল চল। দোস্ত সেদিন ওই মেয়েটা। আরে হ্যাঁ বন্ধু, পালা পালা পালা। পালা। এই দাঁড়া, বদমাশগুলো, আজকে যদি পাইতাম না একবার কাঁচা খেয়ে ফেলতাম। ফাজিল কোথাকার।
বদমাস ফাজিল, আর 2 দিন ধরে খুঁজছি, পাই নাই, আজকে পাইছি। আবার ভিডিও করস বেয়াদব। সরি। কি হলো এটা? কিছুই বুঝলাম না। মারলো কেন আর সরি বা বললো কেন? আচ্ছা কি যেন বলছিলি, কি হয়েছিল? কি আর হবে? এই, তুই না আমাকে সেদিন বললি যে মেয়ে যত রাগি সে মেয়ে তত ভালো? হ্যাঁ বলেছিলাম তো। কচু হয়, কচুর মাথা ভালো হয়, যে যেরকম সেরকমই থাকে। কি হয়েছে? ওই মেয়েটা কি করছে জানিস? ওই মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছে, থাপ্পড়। থাপ্পড় মারছে তো রে? হাসবি না, হাসতেছিস কেন? আরে আমি কোনো কিছুই বুঝলাম না। আসলো কোথা থেকে, হুট করে মোবাইলটা কাড়লো, নিল, থাপ্পড় মারলো, আবার সরি বলে চলে গেল। কেন আমাকে সরি বললো, কেন আমাকে থাপ্পড় মারলো, আমার মাথায় কোনো কিছু আসছে না। বলিস কি রে? আচ্ছা তুই আমাকে একটু খুলে বলতো সেদিন কি হয়েছিল? আরে আমি আর রিগেন আমরা দুজন তো ভিডিও দেখছিলাম, খুব ভালো একটা ভিডিও ছিল, আমরা খুব হাসাহাসিও করছিলাম। আর ঠিক ওই সময় মেয়েটার সামনে বসেছিল, আসলো, ফোনটা কাড়লো, আর টাস করে একটা চড় মারলো। বুঝতে পেরেছি মামা, তুই বুঝোস নাই, আমি বুঝতে পেরেছি। কি বুঝলি তুই? শুনবি? তাহলে শোন। তুই ভিডিও দেখতেছিলি দেখছিলাম। আর মেয়েটা তোর সামনে বই তুলতেছিল, হ্যাঁ তুলছিল। আর উঠে তোর হাত থেকে ফোনটা নিছে, একটা চড় মারছে, পরে ফোনটা দিয়ে আবার চলে গেছে। সেটা আমি জানি না, আমি তো ভিডিও দেখছিলাম মোবাইলে। আরে আমার কথাটা শোন। হ্যাঁ, মেয়েটা উইঠা তোর হাত থেকে ফোন নিছে, ফোন নেওয়ার পরে তোর টাস করে একটা চড় মারছে। চড় মারার পরে যখন আবার ভিডিওটা দেখছে, দেখার পরে দেখলো যে না তুই তোর ছবি তুলোস নাই। বুঝছস মামা, এইটা হচ্ছে কাহিনী তখন। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো বলি, ফোনটা নিল, সরি বললো, আবার মুচকি হাসি দিয়ে চলে গেল। বলিস কি রে? হ্যাঁ, আমি তোর বলছিলাম না যে মেয়ে যত রাগে সেই মেয়ে তত ভালো হয়? অবশ্যই কোনো একটা ভুল ছিল, এই জন্যই মেয়েটা ভুল করে তোর চড় মারছে। দেখিস, আমার বিশ্বাস তোর কাছে এসে এই মেয়েটা সরি বলবে। হ্যাঁ রাখ তোর ফালতু কথা। আর সরি বললেই হবে নাকি? অযথা আমাকে থাপ্পড় মারবে, আমার কোনো কারণ নেই, আমি কিছু কই নেই, আর সরি বললো হয়ে গেল। মানে একজন মারলো, এসে সরি বললো, এটা মেনে নিলাম আমি। খুব ব্যথা হয়েছিল না? সর, গুণগান কীর্তন করতে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ওই পাকর আছে, দুজনে খাবো। কি? আরে আয় না। আচ্ছা কি রান্না করছিস তুই? আচ্ছা, ছেলেটা কি বোকা নাকি সহজ সরল? এমন হয় কিভাবে? প্রত্যেকবারই দেখি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আজ ছেলেটা কিছু করেনি, অথচ আমি ওকে শুধু শুধুই থাপ্পড় মারলাম। একটু খোঁজ নিয়ে দেখতে হবে, আসলেই ছেলেটা কি খারাপ নাকি ভালো। আচ্ছা, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? এর নাম কি দুর্বলতা হবে নাকি ভালোবাসা? তবে কি ভুল থেকেই ভালোবাসা হয়ে গেল? Wow.